আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছে। কে কোথা থেকে ভিডিওটি দেখেন সেটা মেনশন করবেন প্লিজ, এবং কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, এবং যে যেখান থেকে ভিডিওটি দেখেন সেখানকার ওয়েদার কীরকম, ভালো আছেন কি মন্দ আছেন একটু জানালে আমিও অনেক কিছু জানলাম। তো অনেকেই দূর দূরান্ত থেকে দেখেন, অনেকে ইউনাইটেড আরব আমিরাত থেকে একজন আপু দেখেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে একজন আপু দেখেন সবসময়। দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং একজন ভাই লিখেছেন, উনি বোধহয় বেঙ্গালোর থেকে দেখেন। আমাকে খুবই অবাক করেছে ব্যাপারটা যে আমার ভিডিওটা ইন্ডিয়াতেও একজন দেখেন। তো আমি যে দৃশ্যগুলো এখানে দেখে আমার কাছে খুব ভালো লাগে, সুন্দর লাগে, আমি সেটাই আপনাদেরকে দেখাতে চাই। কারণ অনেকেই আছেন যে তারা কখনো দেশের বাইরে যাননি। তো আসলে বাংলাদেশের বাইরে যেই কান্ট্রিগুলো আছে, যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা, এই কান্ট্রিগুলোতে এরকম গাছের পাতা চেঞ্জ হয়, যেটা বাংলাদেশে হয় না। আমি কখনো দেখিনি আগে। আমি প্রথমে গাছের পাতা চেঞ্জ হওয়া দেখেছি জাপানে যখন গিয়েছিলাম। তো জাপানে আমি 5 বছর ছিলাম। তখন আমি দেখতাম, আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, বাসা থেকে ইউনিভার্সিটিতে হেঁটে যাওয়ার, ইউনিভার্সিটির ভিতরে একটা রাস্তা ছিল, 2 সাইডে প্রচুর লাল গাছ হতো আর কি, গাছের পাতাগুলো একদম লাল টকটকে হতো, প্রচুর ট্যুরিস্ট আসতো। তখন আমি চিন্তা করতাম যে এই একই জিনিস দেখার জন্য প্রতি বছর কেন লোকজন আসে, এবং ওরা অনেক ছবি তুলতো। তা আমার কখনো তখন দাঁড়িয়ে ছবি তোলা, গাছের পাতার ছবি তোলার আসলে খুব একটা ইচ্ছা হয়নি। এটা এক এক সময় মানুষের এক এক জিনিস পছন্দ হয় আসলে, কারণ তখন বয়স কম ছিল, ছোট বাচ্চা, আমি 2বার বেবি হয়েছে, ইউনিভার্সিটি ছিল, সব কিছু নিয়ে ব্যস্ততা ছিল এতখানি যে অন্য কোনো দিকে, সৌন্দর্যের দিকে নজর দেওয়ার মতো আসলে সময় ছিল না। এখন আমার মানে আমি হলুদ পাতা দেখলেও ভালো লাগে, লাল দেখলেও ভালো লাগে, কমলা দেখতেও ভালো লাগে। মানে যতদিন এই গাছের পাতাগুলো থাকে ততদিনই আমার ভালো লাগে যে একটুখানি ছবি তুলি বা ভিডিও করি। এটা ডিপেন্ড করে আসলে এক এক বয়সের মানুষের এক এক জিনিস ভালো লাগে। তো যাই হোক, তো মানুষের জীবন পরিবর্তনশীল, জীবনের প্রতিটা পর্যায়ে একই রকম যায় না। তো নারীদের বহুবিবাহ নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, ফেসবুকে দেখি। বহুবিবাহ কিন্তু সমস্যা না আসলে, যে কারো যদি হাজব্যান্ড মারা যায় তখন সে আবার বিয়ে করবে, ইদ্যৎকালীন যে পিরিয়ড সেটা পার হওয়ার পরে, এটি স্বাভাবিক। যদি তার আত্মীয় স্বজন তাকে সে ব্যবস্থা করে দেয়, এটা ভালো কাজ, খারাপ কাজ না। কিন্তু এটাতে কন্ট্রোভার্সি তৈরি হয় যদি অনেকে ইদ্যৎকালীন সময় পার না হয়ে বিয়ে করে ফেলে, বা লুকিয়ে বিয়ে করছে, অথবা বিয়েটা হয়তো বা বিয়ে করার আগে সেই যাকে বিয়ে করছে তার সাথে একটি সম্পর্ক ছিল, এই জাতীয় ব্যাপার স্যাপার থাকে হয়, মানে থাকলেই প্রবলেমটা আর কি। আদারওয়াইজ অনেক মানে ইসলামের যখন প্রচার চালানো হয়েছিল একদম শুরুর দিকে, তখন কিন্তু এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা ছিল। একজন সিস্টারের কথা বলি, যিনি হচ্ছে আসলে খুব মানে বড় একজনের বোন। সেটা হচ্ছে, সবাই তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনেন, উনি ইসলামের 3য় খলিফা। তো ওনার বোন আর কি, মানে ওনার একদম একই মায়ের পেটের বোন। তো সেই বোনের নাম হচ্ছে উম্মে কুলসুম। তো তাদের বাবা ডিফারেন্ট ছিল। উম্মে কুলসুম যে ওনার বাবা কিন্তু আসলে ভালো লোক ছিল না। ওনার বাবা কেমন খারাপ লোক ছিল, সে হচ্ছে ওই যে, অনেকে হয়তো স্টোরিটা জানেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একদিন কাবার ওখানে নামাজ পড়ছিলেন এবং ওনার শরীরের উপরে উটের নাড়ি ভুড়ি ফেলে দিয়েছিল। এই লোকটা ছিল আর কি। তো তার মেয়ে হচ্ছে উম্মে কুলসুম, উনি হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো স্বাভাবিকভাবেই তার উপরে বাবা অত্যাচার করছিল। তো তখন উনি করেন কি, যে উনি একা তখন মক্কা থেকে মদিনাতে চলে যান। এটা কিন্তু ছোটোখাটো কথা না, উনি একজন মহিলা মানুষ। এই মক্কা থেকে মদিনার দূরত্ব তো অনেক, 5 থেকে 5.5 ঘন্টা তো ড্রাইভিং ডিস্টেন্সই। তো সেই জায়গাটা উনি একা মানুষ হেঁটে হুটে ওখানে গিয়েছেন, হেঁটে গিয়েছেন বা উটের পিঠে উটে করে গিয়েছেন, আমি ঠিক জানি না। তো তো যাওয়ার পরে ওনার তখন হচ্ছে একটা ওই যে হুদায়বিয়া সন্ধির ব্যাপার ছিল, যে কেউ যদি এখান থেকে যায় তাকে ফেরত পাঠাতে হবে, নন মুসলিম যদি কেউ যায় মদিনাতে। আবার মদিনা থেকে যদি কেউ মক্কায় যায় তাকে ফেরত পাঠাতে হবে, এরকম একটা অ্যাগ্রিমেন্ট হয়েছিল আর কি মুসলিমদের মধ্যে আর হচ্ছে মক্কার যারা নন মুসলিম ছিল তাদের মধ্যে। তো উনি বললেন যে না, আমি গেলে আমাকে অত্যাচার করবে এবং এটা সম্ভব না আমার পক্ষে টলারেট করা। উনি যেহেতু ওম্যান, তো ওনার ক্ষেত্রে রুলিংসটা একটু ডিফারেন্ট হলো, যে না, ওনাকে যেতে দেওয়া হবে না। তখন উনি তো আর একা থাকবে না, ওনাকে একজন বিয়ে করতে হবে। উনি যেহেতু একা, তো ওনাকে যিনি বিয়ে করেন সেটা হচ্ছে যায়েদ ইবনে হারিসা, যিনি হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওনাকে দত্তক নিয়েছিল। তো বিয়ে করলো, মানে সেখানে ওনার বাচ্চা হলো। তো 2টা বাচ্চা হয়েছিল, ছেলে মেয়ে হলো। এরপরে হচ্ছে যায়েদ ইবনে হারিসা হচ্ছে শহীদ হয়ে গেলেন। তো উনি এখন বিধবা, ওনার 2টো বাচ্চা আছে। তো ওনাকে আবার বিয়ে করলেন হচ্ছে জুবাইর ইবনে আওয়াম। তো সেখানে ওনার আবার একটা বেবি হলো। তো সেই সংসারটা ওনার ঠিক ওয়ার্কআউট করেনি, তো ওখানে ওনার ডিভোর্স হয়ে গেল। তো এখন কিন্তু ওনার আবার আরও একটি বাচ্চা অ্যাড হলো। তো উনি তো সেইভাবে থাকবেন না। আমরা একদিন লাস্ট অ্যাপল পিকিং এটা ছিল, তো গাছের নিচে দেখেন কত অ্যাপল পড়ে আছে। এটা হচ্ছে অ্যাবট ফার্মে গিয়েছিলাম, কাছাকাছি, খুব বেশি দূরে না। তো এরপরে হচ্ছে ওনার ডিভোর্স হওয়ার পরে এরপরে আবার তো মানে নারী যেহেতু, তার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, আবার তাকে একজন বিয়ের প্রস্তাব করলো, সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, এবং তার সাথে ওনার আবার বিয়ে হলো। তো এরা বিয়ে হওয়ার পরে ওনার আবার মানে উনি তখনও রিপ্রোডাক্টিভ এজে আছেন, ওনার আবার বেবি হলো কয়েকজন, আমি ঠিক জানি না কয়জন। বেবি হওয়ার পরে আবার দেখা গেল যে উনি মারা গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ। এরপরে ওনার আবার বিয়ে হলো। তো আবার যার সাথে বিয়ে হলো ওনার নাম হচ্ছে আমর ইবনে আস। এবং এই হাজব্যান্ড মারা যাওয়ার আগে উনি মারা যান আর কি, মানে এই হাজব্যান্ডের সাথে বিবাহিত অবস্থাতেই উনি মারা যান। এবং ওনার জানাজা পড়ান হচ্ছে উম্মে কুলসুম, যে ওনার জানাজা পড়ান ওনার ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসনামলে, মানে উনি যখন খলিফা ছিলেন সেই সময় ওনার বোন মারা যায় আর কি। এবং উনি জানাজা পড়িয়ে উনি সেখানে দাঁড়িয়ে দোয়া করেন অনেকক্ষণ বোনের জন্য। তো এবার চিন্তা করুন, ওনার কিন্তু অনেকগুলো বিয়ে হলো, একবার ডিভোর্সও হলো, কিন্তু এটা নিয়ে তো কোনো সমস্যা নাই বা কারো কোনো আপত্তি নাই, বা ওনাকে কেউ খারাপ মনে করছে না। কারণ ওনার যাদের সাথে বিয়ে হয়েছিল তারা সবাই, যে যায়েদ ইবনে হারিসা, ওনারা তো সবাই হচ্ছে অত্যন্ত ভালো সাহাবী ছিলেন। এবং তাদের কয়েকজন আবার দুনিয়াতে জীবিত থাকতেই ওনারা যে জান্নাতে যাবেন সেইটার কনফার্মেশনও পেয়েছিলেন। তো চিন্তা করুন যে নারীদের বহু বিবাহটা আসলে সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি নিয়ম কানুন না মেনে যদি বিয়ে করেন। এখন কারো যদি ছোট বাচ্চা থাকে, সে হাজব্যান্ড মারা গেল, হাজব্যান্ড মারা যাওয়ার পরে ডেফিনেটলি তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন মানে এই না যে আপনি তখন হাতা কাটা জামা পরে লিপস্টিক পরে আপনি লাইভ শো করবেন।
এবং ঘোরাঘুরি করবেন, হাসাহাসি করবেন, উল্টাপাল্টা কাজ করবেন আর কি। ইদ্যত পালন মনে হচ্ছে যে আপনি 4 মাস 10 দিন শোক পালন করছেন যে আপনার হাজব্যান্ড মারা গিয়েছে, আপনি দুঃখিত, এবং চেষ্টা করতে হবে যেন ঘরের মধ্যে থাকে, অপ্রয়োজনীয় যেন ঘর থেকে বের না হয়। এখন এমন যদি হয় যে কারো একটি জব আছে, সে হয়তো বা স্কুলের টিচার, 4 মাস 10 দিন তো স্কুল থেকে ছুটি দিবে না, তাকে স্কুলে যেতে হবে, দেন সে যাবে। কিন্তু ভিডিও করা বা মানে কোথাও সেজে গুজে ঘুরতে যাওয়া, যে আমি ভুটান চলে গেলাম, নেপাল চলে গেলাম মন ভালো হওয়ার জন্য, আমি ডিপ্রেসড, আমি কোনো পুরুষের সাথে অনলাইনে চ্যাটিং করলাম, সে এবং পরবর্তীতে আমি তার প্রেমে পড়ে গেলাম আর বিয়ে করে ফেললাম, সেটা আসলে সঠিক না আর কি। সেটা ওই রকম করা যাবে না। এখন কারো যদি গার্জিয়ান থাকে, কেউ একজন বিধবা, তার ছেলে মেয়ে আছে, তখন গার্জিয়ানরা মিলে যদি তাকে বিয়ে দিয়ে দেয় আবার ইদ্যত পালনের পরে, দেন দ্যাটস অ্যাকসেপ্টেবল, আন্ডারস্ট্যান্ডেবল, এবং সেটাই হওয়া উচিত আর কি। যেমন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন মানে উম্মে সালামা, ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে ওনার 4টা বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা, তখন উনি ওনাকে অনেকেই বিয়ে প্রস্তাব পাঠান এবং উনি আবার বিয়ে করেন, এবং যাকে বিয়ে করেন সেটা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার যে বেবিগুলো ছিল তাদেরকে নিজের সন্তানের মতো বড় করেছেন। তার মেয়ের নাম ছিল জায়নাব, এবং সবসময় উনি ওনার যারা সন্তান, ওনার নাতি নাতনি, তাদেরকে উনি যেভাবে দেখেছেন এবং জায়নাবকেও ঠিক সেইভাবে উনি যত্ন করতেন বা সেইভাবে আদর করতেন। তো এখন বাচ্চাদের যদি বাবা না থাকে, ছোট ছোট বাচ্চা রেখে যদি বাবা মারা যায়, এতিম হয়ে যায় বাচ্চাগুলো, তখন অবশ্যই তাদের একজন গার্জিয়ান প্রয়োজন হয়, এবং যিনি বাচ্চাদের মা তারও একজন গার্জিয়ান প্রয়োজন হয়, এবং তিনি আবার অবশ্যই নতুন করে জীবনটা শুরু করতে পারেন, এটাতে কোনো দোষের কিছু নাই আর কি। এবং যিনি সৎ বাবা হবেন তিনি অবশ্যই বাচ্চাদেরকে আদর যত্ন করবেন, ভালোবাসবেন, এটাই নিয়ম। তো যারা এখন বাংলাদেশের অনেকেই অনেক ধরনের নিয়মকানুন না মেনে এই ধরনের 1টা 2টা 3টা বিয়ে করছেন, এবং সেগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে আর কি, এবং এদেরকে দেখে এবং অন্যরা উৎসাহিত হচ্ছে, এবং সমাজে একটি খারাপ প্রথা তৈরি হচ্ছে। তো এই যে সাহাবী যারা ছিলেন তাদের ইতিহাস আমাদের জানার প্রয়োজন আছে, আমরা তাদেরকে নিয়ে যেন আসলে পড়াশোনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই